হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছো? তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট করে জানিয়ে দাও। আর সবাইকে অনেক গুড মর্নিং। আর আমি কিন্তু অনেক ভালো আছি। তো সকালে স্নান সেরে এই যে চলে এলাম ছাদে ঠাকুর ঘরে ফুল তুলতে। তো দেখো ফুল তুলে নিয়েছি। ফুলের ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, মানে ফুল তোলার ভিডিওটা। তো এই দেখো আমাদের গাছে কুল হয়েছে গাইজ, কতগুলো কুল হয়েছে, প্রায় 8টা মতো কুল আছে গাছে। তো প্রচুর ফুল এসেছিলো, কিন্তু ফুল তো সব মানে ঝরে গেছে। আর লাস্ট কিন্তু কটা ফুলই আছে। তো মামাবাড়ি থেকে দারুণ ঘুরে চলে এলাম, আর তারপরে কিন্তু এই ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে। আর এদিকে দেখো গাছগুলোকে কিন্তু সুন্দর করে সাজানো হয়েছে আমাদের ছাদে। আর এই মুসান্ডা গাছটাতে দেখো এই একটা ডালেই ফুল এসেছে, জানি না কেন, বুঝতে পারলাম না। আর এদিকে দেখো এই টগর গাছটায় কিন্তু একটা সুন্দর ফুল হয়েছে, যেই ফুলটা তুলে নেব এখন। তো দেখো কত বড় একটা ফুল হয়েছে গাছে। যেহেতু এই কদিন বাড়ি ছিলাম না, এই কারণে কিন্তু গাছের ফুলগুলো ঝরে ঝরে গাছেই পড়ে রয়েছে গাছের নিচে। তো দেখো টগর ফুলটা কত বড় হয়েছে আর কি সুন্দর লাগছে দেখতে। তো তুলে নিলাম, এটা ঠাকুরকে অর্পণ করে দেবো আজকে। আর এই দেখো আজ এই গাছে এই যে এখন এরকমই ফুল হচ্ছে। প্রচুর গাছ হয়ে গেছে ছাদে, কিন্তু ফুল কমে গিয়েছে। সামনে শীত আসছে, তো শীতে একটু কমই ফুল হবে। তারপরে কিন্তু আবার বৃষ্টি চলে আসবে, তখন কিন্তু ফুল হবে। আর এইদিকে দেখো গোলাপ গাছটাতে কিন্তু বেশ অনেকগুলো গোলাপ হয়েছে, তো তুলে নেব। আর চলো এখন ঠাকুর ঘরে যাই, তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিই। তো এই যে আমার সোনা বাবাকে তোমরা একটু দেখে নাও, কতদিন দেখিনি তাকে রেখে আমরা চলে গিয়েছিলাম মামা বাড়ি। তো তাই একটু শাট করে দিচ্ছিলাম যে কেঁদো না বাবা। তো এই দেখো আমাদের গাছে নিচের গাছে কিন্তু এই যে স্থলপদ্মটা হয়েছিল, কালারটা জাস্ট দেখো, আর ফুলটা কত বড় দেখো। তো আজকে মাকে ফুলটা নিবেদন করব। তো এই যে দেখো ফুলটা আমি মাকে নিবেদন করে দিচ্ছি। এতদিন তো মামনি পুজো দিয়েছিল, আমি পুজো দিতে পারছিলাম না। তো মামনি বললো আজকে তুমি ফুলটা ঠাকুরকে দাও। তো এই যে দেখো নিচের কাছে কিন্তু এই যে এই সাদা ফুলগুলো হয়েছিল, তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি সমস্ত ঠাকুরকে দেখো। আর পুজোটাও কমপ্লিট করে নেব এক্ষুনি। তো আমাদের ঠাকুর ঘরটা কেমন লাগছে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও। তো এখন মামনি ধূপ দেখাচ্ছে, তারপরে আমিও দেখিয়ে নেব। তো সব মিলিয়ে যত ফুল হয়েছে দেখো ঠাকুর ঘরে কিন্তু ফুলের অভাব নেই। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করব যে এইভাবেই যেন ফুলে ফলে আমাদের সংসার সবসময় ভরা থাকে। আর এই যে দেখো আমার সোনা বাবাকেও কিন্তু খেতে দিয়ে দিয়েছি। তো তাকে তো শুধু খেতে দিলেই হবে না, তাকে তো খাইয়েও দিতে হবে, যেহেতু সে ছোট বাচ্চা। তো পুজোটা সেরে নিই, তারপরে কিন্তু ওকে খাওয়াবো। তো এই যে দেখো এখন আমি কুটুসকে খাইয়ে দেব নিজের হাতে। তো খাওয়ানোর সময় বলতে হয় সোনা মনা খেয়ে নাও, আমার সোনা বাবা খেয়ে নাও, এইসব বলেই কিন্তু তাকে খাইয়ে দিই ছোট্ট বাচ্চার মতো। তারপরে এই যে জলও খাইয়ে দিলাম তাকে। তারপরে একটু মুখটা মুছিয়ে একটু আদর করে নিলাম। আর এই যে তার ঠাকুমাও তাকে একটু আদর করে নিচ্ছে, আর বলছে একদম দুষ্টুমি করবে না, ভালো বাচ্চার মতো থাকবে। তো তারপরে যে খাবারের পাশ দিয়ে একটা দাগ এঁকে দিলাম, লক্ষণ রেখা, নালে পিঁপড়ে চলে আসবে। তো আমাদের সোনা বাবাকে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিয়ে দিও তাড়াতাড়ি। তো আমি ওদিকে ঠাকুরের নাম কীর্তন করে নিচ্ছিলাম, আর তারপরে এই যে ওর মুখটা একটু মুছিয়ে দিলাম। তো আমি একটু প্রদীপের আরতিও ওকে করি, কারণ যখন আমাদের বাচ্চাদের নজর টজর লাগে আমরা কিন্তু এরকম প্রদীপ ঘোরাই তার চারিপাশে। তো যেহেতু এখন সে আমার সন্তানের মতো, তাই আমিও কিন্তু তার যাতে নজর না লাগে তার জন্য এরকম একটু প্রদীপের তাপ দিয়ে দিই তাকে। আর সবাই বলে একদম ছোট বাচ্চার মতো করেই কিন্তু তাকে রাখতে হয়, আদর যত্ন করে। তো সেভাবেই আমরা রাখার চেষ্টা করছি। আর এই যে আমাদের আজকের ঠাকুর ঘরটা কেমন লাগছে তাড়াতাড়ি তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।
আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভিডিওটা কিন্তু এখনও শেষ হয়নি, ভিডিওটা লাস্ট অবধি দেখতেই হবে। তো এখন ঠাকুর ঘরটা একটু দেখিয়ে নিই। আর আমারই তো মানে বসে বসে দেখতে ইচ্ছা করে, এত সুন্দর ফুল দিয়ে যখন আমি সাজাই। আর এদিকে দেখো আমাদের সোনা বাবা কত সুন্দর ভদ্র ছেলের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে। তো তাকে কিন্তু বলা হয় যে খেয়ে নাও, তুমি খেয়ে নাও। তারপরে এই যে দেখো দোতলার বারান্দায় চলে এলাম। মামনি ঝিঙে গাছ বসিয়েছে, দেখো কত সুন্দর ঝিঙে ধরেছে। আমরা কিন্তু এই ঝিঙে গাছের গোড়ায় কোনো রকম সার কিছু ইউজ করিনি, একদম নর্মাল মাটিতে গাছটা বসানো হয়েছিল ভাদ্র মাসে। আর তারপরে দেখো গাছটায় কিন্তু এখন ফল হচ্ছে। তো মামনিকে তার বান্ধবীরা, পাড়ার প্রতিবেশীরা বলেছিল যে গাছ বসিয়েছো, এখন ফল হবে? এখন ফল হবে না। তারপরে তো মামনি যে ফল হয়েছে, তারপর তাদের সবাইকে দেখিয়েছে যে দেখো দেখো কত সুন্দর ফল হয়েছে, তোমরা বলেছিলে হবে না। তো ওই দেখো নিচ থেকে গাছটা একদম দোতলায় উঠে গিয়েছে। আর সবাই কিন্তু এখন রাস্তা দিয়ে যায় আর তাকায়, এটা কি গাছ, এগুলো কি হয়েছে। তো আবারও একটু ছাদে চলে এলাম। দেখো আর এই মুসান্ডা গাছটাকে যতবার দেখছি ভীষণ ভালো লাগছে, কালারটা এত সুন্দর, আমার তো ভীষণই ভালো লাগে। তারপরে এই দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ছাদ বাগানের এই আম গাছে দেখো আম ধরেছে। মানে ভাবা যায় এইটুকু গাছে দেখো কতগুলো আম ধরেছে, তবে যদিও একটা আমও থাকবে না, সবই ঝরে যাবে, কিন্তু হয়েছে যে এটাই অনেক। আর এই দেখো এই আমটাকে দেখো কত বড় হয়েছে, একটাই আম হয়েছে ডালটাতে, কিন্তু বড় হচ্ছে, তবে আমটা ঝরে গিয়েছিল, দুঃখের বিষয়। আর তারপরে এই যে দেখো আমাদের নিচে কিন্তু একটা পেঁপে গাছ আছে, যে পেঁপে গাছটায় প্রচুর পেঁপে ধরেছে। তো মামনি পেঁপে পাড়তে গিয়েছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। না, 3টে হয়ে গেছে, আর পারতে হবে কালকের জন্য একটা পেয়ে আরো। ছটা পড়েছে। তো নিজেদের গাছ হলে আর যা হয় আর কি বন্ধুরা। দেখো মামনি পেঁপে পাড়তে গিয়ে কতগুলো পেঁপে পেরে ফেললো। তো 6টা মতো পেঁপে পেরে ফেলেছে, একটা ধাক্কা দিচ্ছে তো 2টো করে পেঁপে পড়ছে। তো যাই হোক, পেঁপে খাওয়া খুবই ভালো শরীরের জন্য, আর তাই বললাম চলো পেরে নাও, কি হবে। তারপরে যদি মানুষের নজর পড়ে যায়, আবার হনুমান তো আছেই, তারপরে আর একটাও পাওয়া যাবে না। তো দেখো মামনি সব পেঁপেগুলো নিয়ে আসছে ভেতরে। 4টে পেঁপে অলরেডি এখানে আছে, আরও 2টো পড়ে রয়েছে। তো চলো তোমাদেরকে একটু কাছ থেকেই দেখাই। তো ওই যে মামনি 2টো পেঁপে নিয়ে আসছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করে দিও। বাই।